মা বাবা হওয়া এতটাও সহজ না। মা বাবা হতে গেলে অনেক ধৈর্য লাগে। কেন বলছি, ভিডিওটি দেখতে থাকুন, বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটু বাইরে গিয়েছিলাম, আর এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে সবকিছু গুছিয়ে রেডি হয়ে গেলাম, বাইরে যাব। আমি, আশফা আর আশফার ছোট মা মানে আমার যা, আমরা তিনজন গিয়েছিলাম। সাথে আরেকজন আছে, দেখতে পারবেন, সাথেই থাকুন। আশফাকে নিতে চাই নাই, কিন্তু সে জোর করে কান্নাকাটি করে তারপর আমাদের সাথে গিয়েছে। আশফার আমাদের সাথে যাওয়ার এতটাই ইচ্ছা, এই দেখেন এই উপরে 8 তলা থেকে সে নেমে আসছে, তাও আবার নিজে হেঁটে, কারণ আমাদের বিল্ডিং এ এখনো লিফটের কাজ হয় নাই। কোথায় যাচ্ছি সেটাই তো বলা হলো না। মেয়েকে বিয়ে দিলে শাশুড়ি হয়ে যাব, অথচ এখনো আমার কিশোরী টিকাই দেওয়া শেষ হয় নাই। তো যারা কিশোরী টিকা নিচ্ছেন অবশ্যই খেয়াল করে কার্ডটা চেক করে দেখবেন। আমি প্রায় অনেক লেট করে নিচ্ছি, এটাই আমার শেষ টিকা। আর আমি একা টিকা নিব না, সাথে আমার যাও নিবে। আর বলেছিলাম না আমাদের সাথে আরেকজন আছে, এই যে আমাদের শ্বশুর আব্বা, ওনার কথা কি বলবো। আমরা শুধু বলছিলাম যে আজকে আমাদের টিকা আছে, তো টিকা দিবে হচ্ছে 10টা 11টা বা 12টার দিকে, কিন্তু উনি সকাল 7টা বাজে বাসা থেকে বেরিয়ে গেছে, যে এই মহিলারা কোথায় বসছে ওনাদেরকে খুঁজে বের করার জন্য। তো বের করে ওনাদের ওইখানেই বসে আছে। আমরা গিয়েছিলাম প্রায় 12টার দিকে, এতক্ষণ ধরে উনি বাইরে, আমরা গেলাম, তারপর আমাদেরকে নিয়ে টিকা দিয়ে তারপর বাসায় আসি। আর আমরা যাওয়ার পরে দেখলাম এই বাচ্চাটাকে একসাথে 4টা টিকা দেওয়া হয়েছে। আসবার বেলাও দিয়েছিলাম, তো আমি জানি যে কি হয় বা কি করতে হয়। আজকে এই বাচ্চার টিকা দেওয়ার কারণে রাতের বেলা জ্বর আসবে, একদম 100% শিওর। কান্না করবে 2-3 দিন। এই সময়গুলোতে একটা বাচ্চার খেয়াল রাখা অনেক বেশি কষ্টের, আর এর জন্য অনেক বিরক্ত হতে হয়। আর মেয়েদেরকে এই সময়ের জন্য অনেক ধৈর্য ধরতে হয়। আমাদের টিকা নেওয়া হয়ে গেছে, এখন আমরা চলে আসলাম। আর এদিকে আব্বা আমাদের জন্য আইসক্রিম নিচ্ছে। আর আশফা আব্বার সাথে একদমই মিলে না, তো আশফাকে মানে পটানোর জন্য আব্বা প্রায় সময়ের জন্য এটা ওইটা কিনতেই থাকে। যখন খাবার দিবে সে ওর দাদার কাছে যাবে, নয়তো বা আব্বার সাথে ঝগড়া লেগেই থাকে। এই তো দেখুন, যেতে যেতে ও দুজন অনেক বেশি দুষ্টামি করছে। বাসায় থাকলেও বেশিরভাগ জিনিস নিয়ে ও আব্বার সাথে একটু বেশি রাগারাগি করে। মার সাথে মিলে মানে ওর দাদির সাথে সবকিছুই দিতে চায়, শেয়ার করে, কিন্তু আব্বার ক্ষেত্রে সে একদমই না। কোনো কিছু বললে একদম বলে যে দাদা কালো এই জন্য দাদাকে দিবে না। মানে আব্বা ওর সাথে একটু থাকার জন্য, ওর সাথে একটু মিলের জন্য অনেক চেষ্টা করে, কিন্তু যতক্ষণ মজা থাকে ততক্ষণই ওর দাদার সাথে মিল থাকে। মজা শেষ, মিলও শেষ। আসলে দাদা নাতিনের সম্পর্কগুলো এরকমই হয়। আমার দাদার সাথে আমার সম্পর্কটা ঠিক এরকমই ছিল। যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।